আমাদের কিছু লোক আছে 8 রাকাত না 12 রাকাত, 8 রাকাত না 20 রাকাত, 20 রাকাতের কম তারাবি হয় না, হয় না, হয় না, হয় না, হবে না, দৈতান নাইকান না। কয় রাকাত? আমারে জিজ্ঞেস করছে হুজুর আপনি কয় রাকাত? আমি বলছি আমি 42 রাকাত। কয় হ্যাঁ 42 রাকাত। আমি বলছি সাহাবায়ে কেরাম কেউ কেউ তারাবি 42 রাকাত তো পড়তেন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন কয় রাকাত? কয় রাকাত? এই 8 রাকাত ওনার উপর ফরজ ছিল। আবার আরেকজন এখন চিল্লাচিল্লি শুরু করছে রাসূল জীবনে নাকি তারাবি পড়েন নাই। নবীজি জীবনে তারাবি পড়েন নাই। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। নবীজি তারাবি জীবনে পড়ছেন একবার, শেষ বয়সে 1 রমজানের শেষ 10 দিনের 3 দিন। 8 আর 20-এর কিলাকিলি পরে আগে জব দাও। নবীজি যা করে নাই তা করবা না। নবী তারাবি পড়ে নাই, জীবনে একবার করেছে। কসম খোদা 20 রাকাত আর 8 রাকাতের দ্বন্দ্ব পারে হবে। আমি আমাকে জবাব দাও। তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল, সারা দুনিয়া পড়ছে, যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল, এর সাথে কোনো আপোষ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের আদেশ করেননি, 11 রাকাতেরই আদেশ করেছেন, হাদিস সহিহ। আল্লাহর ওয়াস্তে গ্যাঞ্জাম করতে যায় না 20 না 8, এই গ্যাঞ্জামে আল্লাহর ওয়াস্তে যায় না। তারাবির নামাজ 5 ঘন্টা, কত রাকাত সেটা বড় কথা না। তারাবির নামাজ কত ঘন্টা? প্রায় 4-5 ঘন্টা। আর 5 ঘন্টায় 8 রাকাত পড়েন, 5 ঘন্টায় 20 রাকাত পড়েন। সম্মানিত ভাইরা, আমি যতটুকু বুঝেছি পড়াশোনা করে, আমার এই জ্ঞানে আমি যতটুকু পেয়েছি, বাস্তবতা এই নবীজি রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাত নামাজ পড়তেন। 8 রাকাত তিনি তাহাজ্জুদ পড়তেন আর 3 রাকাত বেতের। কয় রাকাত হয়? এটার সহি বর্ণনা আছে। নবীজি আমাদের মতো এভাবে জামাতবদ্ধ হয়ে পড়া কোরআন শরীফ খতম দিয়ে 20 রাকাত নামাজ পড়েছেন আমি তার জীবনে পাইনি, 63 বছরের জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, সহিহ বুখারীর 1167 নম্বর হাদিসের বর্ণনা, 1147 নম্বর হাদিসের বর্ণনা, আবু সালামা রাহমাতুল্লাহি আলাইহি আম্মাজান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলেন, আম্মাজান কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, আম্মাজান নবীজির রমজান মাসের নামাজ কেমন ছিল একটু বলেন তো। আম্মাজান আয়েশা সিদ্দিকা জবাব দেন, নবীজি রমজানে এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি রাতের নামাজ পড়তেন না। রমজানে এবং রমজানের বাহিরে কয় রাকাতের বেশি পড়তেন না? 11 রাকাতের। 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, 3 রাকাত বিতির পড়তেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল রমজানে এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি পড়তেন না। তার মানে 8 রাকাত পড়তেন তাহাজ্জুদ, 3 রাকাত বিতির। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করতেন সবসময় 11 রাকাত করে তিনি নামাজ পড়তেন, 11 রাকাতের বেশি না। আর তিনি এটা অন্যান্য মাসেও করতেন। তার মানে 8 রাকাত হচ্ছে কিয়ামুল লাইল, তারপর 3 রাকাত হচ্ছে বেতর, এভাবে 8 যোগ 3 সমান 11 রাকাত। তারাবি নামাজ কত রাকাত পড়তে হয়? তারাবি নামাজের রাকাত সংখ্যা নিয়ে ওলামাদের মধ্যে অনেক ইখতিলাফ আছে। জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত হলো 20 রাকাত। তবে 8 রাকাতের সপক্ষেও যুক্তি, আপনার অনেক দলিল এবং অনেক যুক্তি যারা 8 রাকাত তারাবির কথা বলেন তারা পেশ করে থাকেন, এবং আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুখারীর সেই বিখ্যাত হাদিসকে দিয়ে দলিল দেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরে 8 রাকাত বেশি পড়তেন না। ওনার তারাবির দরকারটা কি? ওনার উপর তো 8 রাকাত ফরজই ছিল সারা বছর, ঠিক না ঠিক? উনি যেটা পড়তেন উনি 3 দিন পড়েছেন। কয়দিন? 3 দিন পড়েছেন, শেষ 3 দিন গ্যাপ দিয়ে দিয়ে। উনি রেগুলার করেন নাই, কারণ এটা আমাদের উপর ফরজ হয়ে যেত। আমরা তো এমনি ওয়াক্তিয়া নামাজ পড়ি না, আর যদি তারাবি ফরজ হতো মানুষের কত ইসলামের আমার দরকারই নেই। কথা কম না কেন? আপনাদের উপরে ইহসানের জন্য। কিন্তু এই তারাবিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 8 রাকাত পড়তেন, বিশেষ করে এই শাবানে এবং রমজানে, এক এক আয়াতে এক এক রাকাতে 50 আয়াত পড়তেন রাহমাতাল লিল আলামিন। ওরকম থাকতেন রুকুতে, ওরকম থাকতেন সেজদায়, ওরকম থাকতেন 2 রুকুর মধ্যখানে, 2 সেজদার মধ্যখানে। দেখা গেছে 2 রাকাত নামাজ দিয়ে কখনো কখনো সারা রাত পার করেছেন রাহমাতাল লিল আলামিন। কোথায় পেয়েছেন আপনারা? রাসূলের নামাজ দেখে আপনি নামাজ পড়বেন। আপনি যখন একা নামাজ পড়বেন যত দূর পারেন লম্বা করেন, ঠিক তবে ঠিক। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একবার মাগরিবের নামাজ পড়াচ্ছিলেন এক জায়গাতে, তিনি সেখানে পুরা সূরা নিসা পড়ায়া দিয়েছেন। সাহাবাই কেরাম না পারে ছাড়তে, না পারে থাকতে। সূরা নিসা বোধহয় ছোট সূরা, কথা কন না কেন? এসা প্রায় ধর ধর। সাহাবাই না, এটা মুআয বিন জাবাল করেছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিচার দিল ওরা মুসল্লিরা, হুজুর আমরা নামাজে দাঁড়িয়েছি, এই মাগরিবের নামাজে সূরা নিসা পড়ায়া দিছে। রাসূল বললেন তুমি কি ফিতনা করতে চাও? তুমি মুসল্লির দিকে খেয়াল রাখবে না? বলছে আমার ভালো লাগতেছিল। আরে তোমার ভালো লাগতেছিল, তোমার পিছনে বৃদ্ধ আছে, অসুস্থ আছে, ঠিক তবে ঠিক, তুমি তো ওদের দিকে দেখে কেরাতটা পড়বা। হ্যাঁ, তুমি যখন একা থাকো যত দূর লম্বা করো কোনো অসুবিধা নাই, কিন্তু যখন পিছনে দেখবা অসুস্থ রোগী আছে অথবা কোনো মহিলা শিশু নিয়ে এসেছে, তখন নামাজটাকে কি করো? ফরজের নামাজ 2 দিন রাসূল সংক্ষিপ্ত করলেন। একদিন নাস ফালাক দিয়ে ফজর পড়িয়েছেন, আরেকদিন পড়িয়েছেন সূরা জিলজাল দিয়ে, 2 রাকাতে সূরা জিলজাল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ নরমালি 40 আয়াত, 50 60 আয়াত, 80 আয়াত, 120 আয়াত দিয়ে ফজর পড়ান, আজকে কেন এত ছোট নাস ফালাক দিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন তাকবীরে তাহরিমা বেঁধেছি আমার পিছনে শিশুর কান্না ভেসে এসেছে, আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো, আমি যদি নামাজ লম্বা করি শিশুটার কষ্ট হয়ে যেতে, এই জন্য আমি নামাজ সংক্ষিপ্ত করে দিয়েছি। ইসলামের চেয়ে ব্যালেন্স আর কোন ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা মুমিন তারা আমার জিকির করবে, জিকির যখন করবে তাদের অন্তর কাঁপবে, শরীর কাঁপবে না, আর তারা যখন তেলাওয়াত করবে তাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? আর তারা তাওয়াক্কুল করবে কার উপর? আজকে ওয়াদা করব আর নামাজ ছেড়ে দেব না, রাজি আছেন? ফাসলিহু যাতা বাইনিকুম, আপনার প্রতিবেশীর সাথে আপনার সমস্যা হতে পারে, আপনার ভাইয়ের সাথে সমস্যা হতে পারে, ভাইকে আপনি কাছে ডেকে নেন, ভাইকে বলে দেন ভাই, সব সম্পর্ক ভালোই থাকে, মধ্যখানে যখন বিবিরা আসে সম্পর্ক দূর হয়ে যায় অনেক সময়, ঠিক না বা ঠিক? কারণ বিবিরা তো আপনার রক্তের না, এক এক বর্ণ থেকে এক এক বিবি আসে, বিভিন্ন রকমের পরামর্শ দেয়, তোমার এই ভাই তোমার এই করেছে এই করেছে। আমি কাবা শরীফে ঢুকছি, এক আরবের সাথে ধাক্কা লাগলো, ও আমাকে বললো আল্লাহ ইয়ারহামাক, আল্লাহ তোমাকে রহম করুক। আমি চিন্তা করলাম দোয়া নেয় এইতে সুযোগ, আমি কি আরেক ধাক্কা দিছি, আল্লাহ হিয়াদিক, আল্লাহ তোরা হেদায়েত দান করুক। আরেক ধাক্কা দিছি, আল্লাহ ইউসাল্লিমাক, আল্লাহ তোরা নিরাপদে রাখুক। লিবা তাদুকুনি আখুয়া, কয় ভাই তুই আমারে ধাক্কাস কেন? আমি বললাম ধাক্কাইলেই তো তুই দোয়া করস। কাইফা সুব্বুল মুমিন, আমি কিভাবে আমার মুমিনকে বদদোয়া দেব, গালি দেব? গালি দিলে তো আমি মুমিন থাকতে পারবো? খবরদার গালি দেয়া যাবে না। আমি দেখেছি আমার মাকে যত রাগ তিনি করতেন শুধু বলতেন আল্লাহ তোরে হেদায়েত দান করুক, আল্লাহ তোরে হেদায়েত করুক, এতটুকু ছিল তেনার গালি। এরকম মা আমাদের দেশে আছে না নাই? অনেক মা এরকম আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো থাকো, সীসা ছাড়া যেমন সীসা কাটা যায় না, তুমিও তোমার ভাইয়ের কাছে যাওয়া ছাড়া সম্পর্ক নষ্ট করো না, ঠিক না ঠিক? ইন জাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, সূরা হুজরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন কোন ফাসিক যদি তোমার ভাইয়ের বিরুদ্ধে তোমাকে কিছু বলে, তুমি অন্ধ এটা বিশ্বাস করো না, ভাইয়ের কাছে যাও, জিজ্ঞেস করো, তারপরে তুমি খবর নাও, ঠিক না ঠিক? আমাদের সম্পর্ক যদি মধুর হয় আমাদের কোনো আইন প্রয়োগের কোনো দরকার নাই। আপনার ভাই আপনার জমি খাচ্ছে, খাক না, আপনার ভাই তো আপনার ভাই, আপনার রক্ত অঞ্চল, সমস্যা কি? আপনি আপনার ভাইকে একটু বেশি করে দিয়ে দেন, তাহলেই তো সমস্যা মিটে যায়। ভাই ভাই কথা বন্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তির দোয়া কবুল হয় না। কয় ব্যক্তি? প্রথম, যে নিজের রক্তের সম্পর্ক নষ্ট করে দিয়েছে, আপন ভাইয়ের সাথে কথা বলে না, মা বাবার সাথে কথা বলে না, এরকম বেয়াদব আছে না নাই? খালার সাথে কথা বলে না, ফুফুর সাথে কথা বলে না, আত্মীয় স্বজনের সাথে কথা বলে না। আপনার ফুফু যদি মুশরিকা হয় আপনি তার সাথে কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা, ওনার মায়ের বান্ধবীরা ছিল মুশরিকা, মা মারা যাওয়ার পরে ওই বান্ধবীদের কাছে হাদিয়া পাঠাতেন রাহমাতাল লিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আব্বার বন্ধুদের কাছে হাদিয়া পাঠাতেন, মা খাদিজার বান্ধবীদেরকে খুঁজে খুঁজে বের করতেন রাহমাতাল লিল আলামিন। খাদিজার আত্মীয়দেরকে বের করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি আমার জীবনে কোনো মেয়েকে এত বেশি ঈর্ষা করতাম না কোনো মেয়ের ব্যাপারে যত ঈর্ষা করতাম খাদিজার ব্যাপারে। সাহাবায়ে কেরাম বললেন কেন? ওনার অন্য বোনেরা বললেন আপনি কেন মা খাদিজাকে